আপনি কি জানেন ভগবান বিষ্ণুর একটি অবতার ছিলেন যিনি কখনো যুদ্ধ করেননি, অস্ত্র ধরেননি, সরাসরি কাউকে আশীর্বাদও দেননি, কিন্তু তার অনুপস্থিতিতে দেবতা ও অসুর উভয়ই ধ্বংস হয়ে যেতেন। আজ আমরা জানব কেন কুর্ম অবতার ছাড়া সমুদ্র মন্থন সম্পূর্ণ অসম্ভব ছিল, কেন মন্দার পর্বত ডুবে যাচ্ছিল, আর কিভাবে এই কুর্ম দর্শন আজকের জীবনেও আমাদের অদৃশ্য ভিত্তি হয়ে দাঁড়ায়। এটি শুধু একটি পুরাণ কাহিনী নয়, এটি জীবনের গভীরতম দর্শনের প্রতিচ্ছবি। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। বিষ্ণুর কুর্ম অবতার, যে অবতার ছাড়া সমুদ্র মন্থনই হতো না। একসময় ইন্দ্রের অহংকারের কারণে দেবতাদের শক্তি ক্ষয় হতে থাকে। তারা এতটাই দুর্বল হয়ে পড়ে যে অসুরদের সামনে টিকতে পর্যন্ত পারে না। ভগবান ব্রহ্মা তখন বলেন, অমৃত ছাড়া দেবতাদের পুনর্জীবন বা স্থায়ী শক্তি পাওয়া অসম্ভব। কিন্তু সেই অমৃত লুকিয়ে আছে ক্ষীর সাগরের গভীরে। সেখান থেকে তাকে পেতে গেলে সমুদ্র মন্থন ছাড়া আর কোনো উপায় নেই। আর এখানেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত জোট, দেবতা ও অসুরের সহযোগিতা। একই কাজ, একই লক্ষ্য, কিন্তু উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। অসুররা চায় অমৃত দখল করে চিরঞ্জীবী হয়ে বিশ্ব দখল করবে, আর দেবতারা চায় স্বর্গ রক্ষা করতে। মন্দার পর্বতকে কেন বেছে নেওয়া হলো? মন্থনের জন্য প্রয়োজন ছিল দুটো জিনিস। এক, বিশাল দণ্ড, যার চারপাশে সর্পরাজ বাসুকীকে পেঁচিয়ে টানা হবে। আর 2 নম্বর, একটি অচল ও শক্ত ভিত্তি, যার ওপরে পর্বতটি স্থির থাকবে। সবাই মন্দার পর্বতকে বেছে নেয়। পুরাণে বর্ণিত একটি স্বর্ণময় দৈব শক্তি সম্পন্ন পর্বত। কিন্তু একটি গোটা পর্বত কি করে জলে ভাসবে? তবু দেবতা ও অসুররা ভেবেছিল, আমাদের সম্মিলিত শক্তিতে সব সম্ভব। দেবতা ও অসুররা মন্দার পর্বত উঠিয়ে ক্ষীরসাগরে স্থাপন করে। বাসুকী নাগকে দড়ি করে দেবতারা একদিকে এবং অসুরেরা অন্যদিকে দাঁড়িয়ে টানতে শুরু করে। কিন্তু কি ঘটে? মন্দার পর্বত সমুদ্রের তলায় তলিয়ে যেতে থাকে। সমুদ্র উত্তাল হয়ে ওঠে, ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়। বাসুকী ক্লান্ত হতে থাকে, কিন্তু মন্থন শুরুই হয় না। অমৃত তো দূরের কথা, কিছুই বেরোচ্ছে না। এখানেই সবাই বুঝতে পারে, শক্তি থাকলেও, ইচ্ছা থাকলেও, ভিত্তি না থাকলে সবই ধ্বংস হয়ে যায়। সবাই যখন হতাশ, তখন দেবতারা ও ব্রহ্মা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু অবতীর্ণ হন কুর্ম বা কচ্ছপ রূপে। তিনি কি করলেন? যুদ্ধ করলেন না, উপদেশ দিলেন না, কাউকে থামালেন না। তিনি শুধু নিজের পিঠটি সমুদ্রস্থলে স্থাপন করলেন। মন্দার পর্বত সরাসরি কুর্মের পিঠের ওপর স্থির হলো। এবার পর্বত আর ডোবে না, স্থির, দৃঢ়, ভারসাম্যপূর্ণ। মন্থন শুরু হলো, অমৃত উঠল, দেবতারা পেলেন অমরত্ব। কুর্ম অবতার হলেন সেই নীরব, অদৃশ্য অথচ অপরিহার্য ভিত্তি।
পুরাণের দর্শন বলছে, যেখানে অস্থিরতা, চাঞ্চল্য, টানাটানি, সেখানেই প্রয়োজন একটি স্থির অটুট ভিত্তি। কূর্ম অবতার কার প্রতীক? ভারসাম্য বা ব্যালেন্স, ভিত্তি বা ফাউন্ডেশন, নীরব শক্তি বা সাইলেন্ট স্ট্রেংথ। তিনি নিজে কিছু করেননি, কিন্তু সব কিছু সম্ভব করিয়ে নিয়েছেন। আধুনিক ভাষায় বললে তিনি সাপোর্ট সিস্টেম, ইনভিজিবল পিলার, বিশ্বের স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু। আর যদি কূর্ম অবতার না থাকতেন, তাহলে কি হতো একবার কল্পনা করুন। মন্দার পর্বত ডুবে যেত, বাসুকি নাগের প্রাণ যেত, সমুদ্রের ভারসাম্য নষ্ট হয়ে প্রলয় দেখা দিত, অমৃত কখনো বেরোতো না, দেবতারা ধ্বংস হয়ে যেতেন অসুরদের অত্যাচারে, আর পুরো বিশ্ব বিপর্যস্ত হতো। একটি মাত্র অবতার নিঃশব্দে থেকে পুরো সৃষ্টিকে রক্ষা করলেন। এখন শুনুন আজকের জীবনে কূর্ম দর্শন। আজ আমরা সবাই দৌড়চ্ছি, সাফল্যের পিছনে ছুটছি, নায়ক হতে চাইছি। কিন্তু একবার ভাবুন, কে সেই ব্যক্তি যে আপনার পেছনে দাঁড়িয়ে আপনাকে ভিত্তি দিচ্ছে? কে সেই শক্তি যা না থাকলে আপনার সব অর্জন ভেঙে পড়ত? জীবনের কূর্ম অবতার কারা? জীবনের কূর্ম অবতাররা হলেন, 1 নম্বর, মা বাবা, যারা নিজেদের জীবন উৎসর্গ করে আপনার ভিত্তি হয়। 2 নম্বর, নিঃশব্দ বন্ধু, যারা ঝগড়া বিবাদে না গিয়ে শুধু পাশে থাকেন। 3 নম্বর, আত্মসংযম, যা আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে স্থির রাখে। 4 নম্বর, ধ্যান বা মেডিটেশন, যা চাঞ্চল্য দূর করে মনকে ভিত্তি দেয়। পুরাণের শিক্ষা বলে, সবাই নায়ক নয়, কেউ কেউ নায়ককে দাঁড় করিয়ে রাখে। কূর্ম অবতার আমাদের কি শেখায়? কূর্ম অবতার আমাদের শেখায়, সব সময় সামনে থাকতে হয় না, পিছনে থেকেও স্থির থাকা একটা মহৎ কাজ। শক্তি মানেই আঘাত করা নয়, স্থির থাকার শক্তি সবচেয়ে বড় শক্তি। আর নীরবতাও শক্তিশালী, যে স্থির থাকতে পারে সেই পরিবর্তনের মূল চাবিকাঠি। এই গল্প যদি আপনার হৃদয়ে একটুকুও নাড়া দেয়, তবে বুঝবেন আপনার ভেতরেও একটি কূর্ম অবতার আছে। হয়তো আপনি কারো জীবনের অদৃশ্য ভিত্তি, হয়তো আপনার মধ্যেই লুকিয়ে আছে নীরব স্থিতিশক্তি। তাই পুরাণ শুধু গল্প নয়, এটা জীবন বোঝার গভীরতম চাবিকাঠি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।